ছোটবেলায় মেলা আমাকে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন সবাই, আমি বাড়ি চলে আসছি। আমি কালকে বাড়ি যাচ্ছি আমার দাদির দেখার জন্য। আমার দাদি খুব অসুস্থ। এইটা আমার দাদির দেখাতো, এইটা আমার দাদি। তো আমার দাদিকে আমি আজকে মুরগির মাংস রান্না করে খাওয়াবো। আজকের ক্যামেরাম্যান কে? দর্শক জনে আজকের ক্যামেরাম্যান আমার বোন। দাদি ভালো আছে তো? এটা আমার দর্শক, এটা আমার দাদি। আমার দাদি অসুস্থ। আমার দাদি দেখার জন্যই মানে আমি বাড়িতে আসছি। লতা আসতে পারনি, সবাই জানে। লতা 7 মাসে আসছি। বাবুর 7 মাস যখন বয়স হবে তখন আসছি লতা। বাতাস জাল জল বেঁচেছে, বাতাসের জন্য আমি কিন্তু বেশ কথা পিছানি করে লাল করে বসে। আমার ভাবি ভাত রান্না করবে দিচ্ছে, আমার ভাবি ভাত রান্না করে দিচ্ছে, আর আমি এখানে মুরগির মাংস রান্না করেছি। না তুই বস থাক, আমার দাদি এগুলো বোঝা না, বুঝছে আগেকার মানুষ। তাই আমার কাছে বসে খেয়ে দিছি। এখানে আদা রসুন পেশা মানে সব রকম মশলা আছে, লবণ, পেঁয়াজ। পেঁয়াজটা মনে হয় বেশি দিচ্ছি না এখানে। তো পাবনা নিয়ে যাবো তো যাবো। হ্যাঁ তুই তো গাড়িতে চলে পাস না। এই যে মাংস, কষানো হয়ে গেছে, এখন দুধটা ঢালাই দেবো। তোমার হাতের রান্না যে এত স্বাদ, অনেক দিন ধরে খাইনি। তো ভাইয়া তুমি একলাই আসলা, ভাবি কি আসলা না কে? 7 মাসে তো আসবি, এর মধ্যে চলে গেল, ঠান্ডা লাগছে, লতারও ঠান্ডা লাগছে, এই জন্য আসা পাইনি। হ্যাঁ আসবি, তাই দাদির অসুখ দেখে এই জন্য আসছি, তাছাড়া আসবি না। বুঝছো, এই যে দেখা কি সুন্দর একটা ইয়ে আছে, গন্ধ। দর্শক মানে ছোট থেকে আমার দাদি আমাকে বেশি মানুষ করছে, আমার দাদির কাছে আমি বেশি থাকছি। আমার দাদি মানে বয়স হয়ে গেলে মানুষের আর যা হয়, আমার দাদি অসুস্থ, এই জন্য আমি আসছি। তাই আছে নিজের হাতে রান্না করে নিজের হাতে আমার দাদিকে খাওয়াবো। এইগুলো সব কিছু লতা দিচ্ছে, আরো অনেক কিছু লতা দিচ্ছে আমার দাদির জন্য, মেলা কিছু আমার দাদির জন্য লতা দিচ্ছে। যখনই আমি আসলাম সকলকে দাদি আমার দিকে সেই কাম না, লতা আসেনি, তার মধ্যে শোল আসেনি। আমার দাদি সেই কান্দন যে লতা আসেনি, শোল আসেনি, আমি একলাই যাচ্ছি। আমি কোনো যে 1 মাস পর লতা আসছি, শোল আসছি, এখন আমি আসছি তোর অসুখ দেখতে যাচ্ছি। যেগুলো যেগুলো আমার সামরি লতা দিছে সেগুলো তুই কয়েকদিন খা।
তারপরে আমি আবার আসবো নি। এই কাল বৃষ্টি আসছিল দেখে রান্না করতে পারি না, আজ বৃষ্টি বৃষ্টি না সেই রোদ। এই জন্য ভাবলাম যে আজ রান্না করে নিজের হাতে খাওয়াই। বয়স্ক মানুষ কখন মরে যাবে না যাবি, মানুষের তো হাইট নিমিতের কথা কওয়া যায় না, মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না। তো সবাই আমার দাদির জন্য দোয়া করবে, আর কি বলবো আমি। कैसे निहा কি কথা কইস নাকি কি খবর? সব আপনার চলে যায় তো যাবো কেমন হচ্ছে রান্নাটা দিয়ে চলো। তো দর্শক দেখেন আমার রান্নাটা আজকে কেমন হচ্ছে, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানি তোমার রান্নাটা আজকে এরকম হচ্ছে এরকম হচ্ছে। ভাইয়া ছোল কেঙ্কা আছে? চল ভালোই আছে, চলে রান্না নিচ্ছে না, ঠান্ডা লাগছে। চল যে ভাই জানি কি করছে? একলাই একলাই বসে থাকে, তার সোজা করে শোকামো তাই উপর হয় খালি ঘুরে থাকবি, ওগুলো ওগুলো করেছে। মুরগি মাংস ঢাকে দিই একটু সিদ্ধ হোক। এই তো দর্শক দেখেন আমার রান্না শেষ, ভাবি ভাত রান্না করছে, আমি মাংসটা রান্না করছি, রান্না শেষ হয়েছে। এই যে দেখেন আমার রান্নাটা কেমন আছে, এখন আমার নিজের হাত দিয়ে দাদি খেয়েছি। ছোটবেলায় মেলা আমাকে তুলে খেলেছে, আমরা তুলে খেলাই। তরকারি স্বাদ আছে, খুব ভালো। আস্তে আস্তে সাবা, দাঁত নেই সাবান পারে না। আমার দাদি সাথীকার আগেকার মানুষ মানে একসাথে মানে আমার দাদিকার বয়সে যারা আসলো সবাই মারা গেছে, খালি আমার দাদি আমাকে পাড়ার মধ্যে আছে। আমি পরে খাবো নি, তুই খা পরে খাওয়া নি। তো খেয়ে গাও ধরো, গাও দিয়ে তারপর খাবো। দর্শক এটা আমার দাদি, আমার দাদির জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ভালোভাবে আমার দাদি দুনিয়াকে তুলে নেয়। আবার কমেন্ট করবেন যে তোমার দাদি তুলে নেয় কথা বলতেছে কেন, মানুষ সারা জীবন বেঁচে থাকে না, একদিন না একদিন সবারই যাইতে হবে, কারো 2 দিন আগে কারো 2 দিন পরে। এই জন্যই বলতেছি আমার দাদাও আগে আমার কিন্তু তুলে খেলেছিল, আমার দাদিও তুলে খেলেছিল। দর্শক আজকের আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। আর নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।